সবসময় তো খালি কমে দিতে চান, আজকে দিতে পারবেন না? আজকে সুযোগ যেহেতু পাইছেন দিবেন তো ইনশাআল্লাহ যান, মার্কেট দিবেন? প্রাইস থেকে কমই হবে। পুশ স্টার্ট গাড়ি, আবার এই গাড়িটা কিন্তু স্পোর্টস কার, আগে বলে রাখি। ভাই আপনার নাকি সরাসরি মালিকের একটা মাজদা নিয়ে আসছেন এক জেলা? শুধু গাড়ি না ভাই, একটা গিফট বলা যায়। দেখেন খুব চমৎকার কন্ডিশনের একটা গাড়ি আজকে আছে। চাবিটা দেখতে যে প্রিমিয়াম মনে হচ্ছে, গাড়িটা কত প্রিমিয়াম হবে চিন্তা করে। মার্কেট প্রাইস থেকে কি কমে দিবেন ভাই? সবসময় তো খালি কমে দিতে চান, আজকে দিতে পারবেন না? আজকে সুযোগ যেহেতু পাইছেন দিবেন তো ইনশাআল্লাহ যান, মার্কেট দিবেন? প্রাইস থেকে কমই হবে ইনশাআল্লাহ। তার মানে সম্পূর্ণ ভিডিও দেখলে লস হবে না? যারা মাজদা এক জেলা নিতে চায় নিউ শেপ, লাভ হবে না লস হবে দেখলে? ইনশাআল্লাহ আশা করি আজকে লাভ হবে, লাভ কারণ হবে। কয়েকটা জিনিস আছে যেগুলো একটু দেখাই। আমি শুরুতে আমি যদি দেখাই গাড়িটা, এটা কিন্তু পুশ স্টার্ট গাড়ি, আবার এই গাড়িটা কিন্তু স্পোর্টস কার, আগে বলে রাখি। আপনি নরমাল এবং স্পোর্টস দুইটা মোডই চালাতে পারবেন। আর এটার সাথে কিন্তু ইনবিল্ট একটা অ্যান্ড্রয়েড প্যাড আসছে। পাশাপাশি এই যে এখান থেকে যদি দেখেন, এটা কিন্তু অটোমেটিক আসবে, আবার চাইলে আপনি অফ করে দিতে পারেন। আরো একটা জিনিস যেটা বলতে চাই, এটা কিন্তু মাইলেজ এখনো পর্যন্ত ওভারঅল কত 92,000, মানে এখনো লাখ ছুঁইতে পারেন। আবার কিন্তু প্যাডেল শিফটার আছে ভাই, এই যে আচ্ছা, দেখেন প্যাডেল শিফটার আছে, প্লাস আইডল স্টপ রয়েছে, লেন ডিপার্চার সিস্টেম আছে। এছাড়া আরো বেশ কিছু ফিচার্স কিন্তু গাড়ির সাথে আছে। আর ইনশাআল্লাহ আইডল স্টপটা পারফেক্টলি কাজ করবে। এখানে কিন্তু আবার আলাদা করে একটা মনিটরও দেওয়া আছে, লুকিং গ্লাস প্লাস মনিটর। এবং এখান থেকে যদি দেখেন, আপনারা নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার হাতের মধ্যেই পাচ্ছেন। এগুলো চাইলে অনায়াসে আপনি ইউজ করতে পারতেছেন। আর যদি বাইরের থেকে আসি, ভাই, 18 মডেলের এই গাড়িটার মানে 100% এর ভিতরে 99% সব অরিজিনাল, কিন্তু 1% সমস্যা আছে। এটা তো কি এখন দেখাবো না পরে? ওইটা ইনশাআল্লাহ ভিডিওতে দেখাতে দেখাতে ইনশাআল্লাহ বলে দিব। তবে যে জিনিসগুলো আসলে আগে জানানো দরকার, সেটা হচ্ছে এটা হচ্ছে 18 মডেলের। এই দরজাটা কি মানে কোনো খোলাকাটা আছে দেখি তো? না, আলহামদুলিল্লাহ এই পাশে কোনো খোলাকাটা আপনি পাবেন না। আপনি দেখেন এই যে বিট গুলো যেটা আছে, এগুলো কিন্তু সবই অরিজিনাল, অরিজিনাল না? কালারটা অরিজিনাল আছে এগুলো। দেখি এই দরজাটা কি অবস্থা? এইটাও সব অরিজিনাল আছে দরজার, হ্যাঁ? কোনো বিট খোলা কালার নাই, হ্যাঁ? গ্লাস ইনশাআল্লাহ যতগুলো দেখলাম সবই অরিজিনাল মনোগ্রামে আছে। এই যে দেখেন আপনি ভাই, এটাও ঠিক আছে সব? মাশাআল্লাহ এটাও সব ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সামনের দরজাটা খুলে দেখাই তো ভাই। এটা দেখাবেন? হুম। এই যে দেখেন, আমরা ওই 1% এখন দেখাবো নাকি? ওটা আগে দেখাই, আপনি যেহেতু আচ্ছা, বলছেন। হ্যাঁ ভাইয়া। ফার্স্ট অফ অল দেখাই দিই, এই দরজাটা একটু খোলাকাটা আছে। মানে বড় এক্সিডেন্ট না, হালকা লাগছিল, রং করা হয়েছে। আচ্ছা, এই যে আমি আইল্যান্ডে দাঁড়ায় আছি না, হুম। তো রিসেন্টলি কি হয়েছে, আমাদের ভাই যে গাড়ি ড্রাইভ করতেছিল মালিক, উনি হচ্ছে ড্রাইভ করতে করতে হঠাৎ তন্দ্রাভাব ধরে দিয়েছিল, সাইডে লেগে গেছে। আচ্ছা আচ্ছা। তো লেগে যাওয়ার ফলে একটা জিনিস ঘটছে। ফার্স্ট অফ অল এই দরজাটা হালকা একটু চাপ লাগছে, আর এই যে লাইটটা ছিল এটা আসলে ফেটে গেছিল। এইটা অরিজিনাল লাইট নাকি লাগানো হয়েছে নাকি? আপনি দেখে এই যে এই পাশ থেকে দেখেন, আপনি যে এই যে লাইটটা আছে এটার সাথে কি ওইটা আমরা ধরতে পারি না, কিন্তু জানলাম কিভাবে? যার গাড়ি উনিই বলছে, উনি বলে দিচ্ছে যে যে ভাই যা আছে ওইটা বলে দেন। ভিডিওতে আগে ওইটা উল্লেখ করেন, হ্যাঁ। পরে ভালো যে আছে সেগুলো দেখাবেন, আগে এটা দেখেন। আচ্ছা আচ্ছা। সেই লাইটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, মার্কেট অরিজিনাল যেটা ওইটাই লাগানো। তো আপনি যদি দেখেন ভাই, আপনি যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু অরিজিনাল আছে, বাট আমি তো বললাম এই লাইটটা চেঞ্জ। তবে আপনি যদি এখানে গাড়ি থেকে দেখেন যে হিটের পেপার যেগুলো আছে, হিটপ্রুফ কভারটাও অরিজিনাল। প্রুফ যেটা আছে এটা কিন্তু অরিজিনাল, যেটা আসছে তখন থেকে ওইটাই লাগানো। এবং এই শেপটাও কিন্তু চেঞ্জ হয় না, আলটিমেটলি এটা কিন্তু অরিজিনাল আছে। মানে জাস্ট এই লাইটটা হালকা লাগছে, আর ওখানে দরজা একটু চাপ লাগছে, এই আর কি। এই পাশ থেকে জাস্ট একটু রঙের টাচ আপ হয়েছে। মাজদা এক্সেল, এটা 2018 মডেল। রেজিস্ট্রেশন কত ভাইয়া? এটা 2022-এর রেজিস্ট্রেশন হয়েছে, মানে খুবই অল্প দিন। আপনি দেখতেই পেলেন মাইলেজ মিটার এখনো 1,06,000 নাই, তাহলে খুবই কম চালা গাড়ি, সেটা তো বোঝাই যাচ্ছে। 4 ডিস্ক ব্রেক। আচ্ছা, এর আরেকটা জিনিস আমি একটু দেখাই 4 দিব। ডিস্ক ব্রেক, লো প্রোফাইল টায়ার নাকি? লো প্রোফাইল টায়ার প্লাস 4 ডিস্ক ব্রেক। আপনি যদি চিন্তা করেন একটা 20-এর প্রিমিয়ার কথা চিন্তা করেন, যেটার দাম কত 45 থেকে 50-52 লাখ টাকা, ওই ভাইয়া। গাড়িতে আপনি দুইটা পাবেন ড্রাম ব্রেক, দুইটা পাবেন ডিস্ক ব্রেক, বাট এটা চারটাই কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন আপনারা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই যে ব্যাকডালা যেটা আছে এটা কিন্তু রিমোট থেকে খুলতে পারবেন। তো আমি একটু খুলে দেখাই আপনাদের। এই যে দেখ, স্ট্রং আছে কিন্তু এখনো। আচ্ছা, জাস্ট ক্লিক করার পর পরে খুলে শুধুমাত্র অকটেন চালিত। আচ্ছা, অনেকেই হয়তো ভাবতে পারেন, অনেকে আবার কোশ্চেন করে যে ভাই মাজদা আসলেই জাপানি গাড়ি কিনা। এটা আসলে হিরোশিমা থেকে তৈরি হয়, আপনারা জানেন ওই যেখানে বোমা ফেলানো হয়েছিল। তো আমি একটু দেখাই, এখানে কোয়েটার এই যে চিহ্নটা আছে, এটা কিন্তু আপনারা নিসানে দেখছেন, টয়োটা দেখছেন, তেমনি ভাবে কিন্তু মাজদা পেয়ে যাবেন। এটা কিন্তু অরিজিনাল লাইট, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা যে ফ্যামিলি ইউজ কার, হাসান ভাই এখানে দেখে কি বোঝা যাচ্ছে? জিনিসপত্র গুলো কিন্তু একটা ইন্ডিকেটর দিয়ে দেয় এটার, যে আসলে এটা একটা ফ্যামিলি কার। আর এই যে এখন যে এগুলো যদি দেখেন আপনি, সবকিছু কিন্তু অরিজিনাল। আর রিপিট গুলো তো নতুন করে বলার কিছুই নাই, যেটা গাড়ির সাথে ছিল ওটাই আছে। টায়ার গুলো যা আছে 1 বছর চালাইতে পারবো না ভাইয়া? ভাই 1 বছর তো ধরা, আপনি যদি দেখেন বিট গুলো, এখানে আপনি কয়েন ধরলে দেখবেন সেটা ঢুকে যাচ্ছে, মানে অনেকটা বিট কিন্তু রয়ে গেছে। তবে একটা জিনিস আমি দেখাবো, অ্যাকচুয়ালি সিলিংটা একটু দেখাই দিই। অবশ্যই যে এই পাশ থেকে যদি আসেন, যে সিট গুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল কাভারের গাড়ি। আর সিলিংটা মোটামুটি ভালো, বাট যেটা বললাম যে এই পাশে যে এয়ারব্যাগটা ছিল এটা ফেটে গেছিল, যার কারণে এখানে একটু ড্যামেজ হয়েছে। বাট এইখানে একটা কোশ্চেন আছে, সেটা যদি বলেন যে আমাকে সিলিংটা চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে দেওয়া যাবে, ওই মানে আলোচনা হবে। বাকি এয়ারব্যাগ গুলো কিন্তু দেখেন, এগুলো কিন্তু ইনটেক আছে। যে এই পাশে আছে, এই পাশে যেটা ছিল, এখানে যেগুলো ছিল, এগুলো কিন্তু সব ইনটেক আছে মাশাআল্লাহ। আর প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত কাজও করতে আছে। এই গাড়িটা কোথায় আসলে দেখা যাবে? এই গাড়িটা যদি দেখতে চান, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে
বনানী যে ব্লকে আপনার 18 নম্বর রোড আসতে হবে, 54 নম্বর হাউস, এটা ওনার হাউস। বাট এখানে আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা কল করে আসবেন। এটা ওনার ব্যবহৃত গাড়ি, উনি এটা সেল করে দিতে চাচ্ছেন, যার কারণেই আর কি। তো সেজন্য যেই কিনবেন, যেই আসতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসবেন। ভাই এটা কত টাকা প্রাইস? এই গাড়িটার আমি আস্কিং রেট বলবো, ফিক্স প্রাইস বলবো না, কেননা আসবে কিছু কথাবার্তা আছে, সেই অনুসারে দামটা ফিক্সড হবে। এটা বর্তমানে 22 লক্ষ টাকা আস্কিং রেট ধরা হচ্ছে, বাট এটা ফিক্সড কোনো প্রাইস না। এই প্রাইসে নিতে হবে এমন কোনো বিষয় না, আপনি এসে দাম দিতে পারবেন। এখানে আসবেন, আগে গাড়িটা দেখবেন, প্রয়োজনে এই গাড়ির খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আপনি একটা অ্যানালাইজ সেন্টার থেকে অ্যানালাইজ করে দেন কিনে নিতে পারেন। সো এই মাজদা এক্সেলা 1500 সিসির স্পোর্টি লুকের স্পোর্টস কার গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন 22 লক্ষ টাকা আস্কিং প্রাইসে, সরাসরি হাউস থেকে, সরাসরি মালিকের থেকে। যদি কিনতে চান অবশ্যই কল দিতে পারেন। জি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।